হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো ছিলায়। আজকে 21 আগস্ট 2004 সালের এই দিনে সব থেকে আমার জীবনের ভয়াবহ দিন। আমি সেনাবাহিনীর চাকরি হারিয়ে বিদ্যুতে জয়েন করতে দেই নাই, তবু এত দুঃখ পাই নাই। আজকের দিনটাই আমার লাইফ শেষ হয়ে গেছে, জিন্দা মারা বেঁচে আছি, মানবতার জীবনযাপন করছি। যে আঘাত সেদিন পেয়েছি, শ্বাসনালিয়ার ভিতরে আমার পরে থেকে গ্যাস ঢুকে এফেক্ট হয়েছিল। ভারতে চিকিৎসা করেছি। এসে নেতারা প্রমোশন পেয়েছে, অতীতে বড় বড় কথা বলতো, তাদের কথা শুনে আমরা আন্দোলন সংগ্রাম করতাম, পুলিশের মার খেতাম। নেতারা আমাদের ধোঁকা দিয়ে বোকা বানিয়ে তারা মধ্যবিত্ত থেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, আর আমরা মধ্যবিত্ত থেকে হয়েছে গরিব। আজকে মানবতার জীবনযাপন করি, এই যে ভাঙা টিনের ঘরে থাকি। আরে নেতা, আরে নেতা, দুর্দিনের কথা মনে হলে বুকের মাঝে অনল জলে। আমাদের তোমরা কেমনে বানাইলা রে আনফিট ও নেতা, তোমরা শালা বড় মুনাফিক। আমাদের আন্দোলনের ফসল 16 বছর অন্যদের নিয়ে খেলে মনের মতো, এখন আমরা আবার হয়েছি ফিট ও নেতা, এখন আমরা আবার হয়েছি ফিট। দুর্দিনের কথা মনে হলে বুকের মাঝে অনল জলে। তোমাদের মারতে আসলে আমরা পাইতা দিছি পিট ও নেতা, তোমরা কেমনে হইলে এত বড় মুনাফিক। তোমাদের বিচার হবে রে ঠিক ঠিক। পুলিশের সাথে কত করছি কারাকারি, কত খাইছি লাঠির বাড়ি। আমাদের তোমরা বানাই দিলা রে আনফিট, ওরে মুনাফিক নেতা, আমাদের তোমরা বানাই দিলা রে আনফিট। মানুষের প্রমোশন হয়, আমারও প্রমোশন হয়েছে। সেনাবাহিনীর চাকরি হারিয়েছি বঙ্গবন্ধুর সম্মান রক্ষা করতে, বিদ্যুতে জয়েন করতে দেয় নাই। 21 আগস্ট গ্রেনেড হামলায় আহত হয়েছি, প্রমোশন পেয়েছি, হয়েছি বঙ্গবন্ধুর কথা কবিতা প্রচার করা আর ব্যাজ বেচা হকার। মানবতার জীবন এখন বর্তমানে 12 মাস বেকার। নেতারা বড় বড় ভার্চুয়ালি মিটিং চুদায়, শেখ হাসিনার কাছে বলে আমরা খবর নিচ্ছি। আমি নৌকা কবির সারা বাংলাদেশে আমার পর দল নিয়ে ঘুরেছি, নৌকা নিয়ে ঘুরেছি। কোন কুত্তার বাচ্চা নেতা আমার খবর নিয়েছি? রিকচার তো চুদায়, শেখ হাসিনার কাছে আমরা খবর নেই। আমার সারা বাংলাদেশের নেটওয়ার্ক আছে, কোনো আমার কর্মী, আমার গ্রুপের যাদের সাথে আমার যোগাযোগ আছে, যারা সুদিনে অবহেলিত ছিল, মানবতার জীবন যাপন করছে, অনেকে হামলা মামলা শিকার হয়েছে, আওয়ামী লীগের কাছ থেকে অনেকে চাকরি হারিয়েছে, অনেকে আজকে বিদেশে আছে, অনেকে দেশে আছে, বিভিন্ন কম্পিসে চাকরি করে, অনেকে অটো চালায়, মুদি কাটার দোকানদারি করে। তারা দুর্দিনে ছিল ত্যাগী কর্মী, এখন তারা হয়ে গেছিল অবহেলিত। আবার বর্তমানে তারা দলে হাল ধরেছে, জয় বাংলা বলছে। কিন্তু তাদের খবর কারা নিয়েছো? কোন নেতা নিয়েছো বলো বলো, আর কত বলবো? জয় বাংলা বলি আমরা, বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসি। শেখ হাসিনা দেশের উন্নয়ন করেছে, তাই তোমাদের জন্য নয়, তোমাদের জন্য নয়, তোমাদের জন্য নয়। তবে একটা কথা বলে যাই, যাক আপনারা বিদেশে থাকেন, আজ হোক আর কাল হোক, 2-1 মাস পরে হোক শেখ হাসিনা আসবে। আপনাদের কথা একটা অনুরোধ জানাই, মুনাফিক বেঈমান নেতা যারা আছেন, বঙ্গবন্ধুর মাজারটাকে আপনারা অপবিত্র করতে আসবেন না। আপনারা মাজারে আসলে পরে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে। তাই অনুরোধ জানাবো, কেউ শেখ হাসিনার পিছ তেলবাদী সুদাতে কেউ মাজারে আসবেন না। আপনারা যারা ভালো আছে তাদের আমরা স্যালুট জানাই, আর যারা খারাপ তাদের আমরা চিনি। মুজিব কোট, ওই বেঈমানের কোট, মুস্তাকের কোট খুলে আপনার গুদের মধ্যে ঢুকিয়ে দেবো আমি। নৌকা কবির বলে গেলাম যদি বেঁচে থাকি।